আজকে যে বিষয়টা নিয়েছি সেই বিষয়ের নাম হচ্ছে ঘুষ, অর্থাৎ যেটাকে রিশওয়াত বলা হয়, ঘুষ। যদি আমরা দেখে আমাদের সমাজের মধ্যে চতুর্দিকে এই ঘুষ নামক যে ব্যাধি ছড়িয়ে পড়েছে এমনভাবে, হয়তো আল্লাহ তাআলার পানা এই বিষয় সম্পর্কে অনেকে আমরা জানি, হয়তো অনেকে জানি না, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আজকে আমরা ঘুষ নামক যে হারাম একটি কাজ, গুনাহের একটি কাজ, সেই কাজ আমরা করে ফেলি। আজকে আমরা ঘুষ দেওয়া এবং নেওয়া, যারা খায়, ঘুষ খায়, যারা ঘুষ দেয়, তাদের কেমন শাস্তি হবে পরকালে এবং দুনিয়ার মধ্যে, তার সম্পর্কে আমরা শ্রবণ করব। আমার রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করে এবং তা সাদকা করে, তবে তার থেকে কবুল করা হবে না। অর্থাৎ হারামভাবে ঘুষ খেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে, সে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এলাকার সমাজের ভালো কাজে বলেন, এক কথায় যে ধরনের কাজ হোক, ভালো কাজে সেই দান করলেন, সাদকা করলেন, আর ওই দান, ওই সাদকা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। এটা আমার রাসূল বলছেন। এরপর তা থেকে যদি সে ব্যয় করে, তার জন্য তাতে কোনো বরকত হবে না। আজকে দেখুন, যারা অবৈধ পন্থায় ইনকাম করে, বিশেষ করে যারা ঘুষ খায়, আপনি যদি দেখবেন খোঁজ খবর নিয়ে তাদের ফ্যামিলির মধ্যে কোনো শান্তি নেই। এটাই সত্য দর্শক শ্রোতা। এই শান্তি না থাকাই হচ্ছে বরকত না হওয়া। আমরা অনেকে মনে করি যে টাকা বেশি হলে এটা বরকত না। আপনি যা রিজিক তালাশ করেছেন, ওই রিজিক খেয়ে অন্তরের মধ্যে প্রশান্তি আসা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং প্রশান্তিতে থাকা, এটাই প্রকৃতপক্ষে বরকত। আর আপনি কোটি কোটি টাকা ঘুষ খেয়ে অবৈধ পন্থায় ইনকাম করলেন, কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে, ছেলে সন্তানের মধ্যে, এলাকার মধ্যে কোনো শান্তি নেই, কোনো কিছু নেই, তাহলে তার মধ্যে কোনো বরকত নেই। এরপর যদি সেই এমন সম্পদ পরিত্যক্ত রেখে মারা যায়, অর্থাৎ দুনিয়ার মধ্যে রেখে ব্যাংক ব্যালেন্স করে, জায়গা জমিন ক্রয় করে যদি রেখে যায়, ব্যাংক ব্যালেন্স রেখে যায় ছেলে সন্তানের জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যদি এই সমস্ত সম্পদ রেখে যদি মারা যায়, তবে সেটা তার জন্য দুজকের পাথেয় হবে, দুজকে যাওয়ার জন্য মাধ্যম হবে। দর্শক শ্রোতা, এই হাদিসে মুবারাকা থেকে, এই অনুষ্ঠান থেকে আজকের আমরা শিক্ষা নিই, যারা আমরা ঘুষ খাচ্ছি, যারা আমরা হারাম উপার্জন করছি অবৈধভাবে, তাদের অবস্থা কেমন হবে এবং তাদের কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঘুষ খাওয়া থেকে এবং হারাম খাওয়া থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুক।